দুনিয়া ধোকা দিছে। অথচ দুনিয়া তো এমনিই মিলে। দুনিয়া কোনো না কোনো ভাবে সুখে দুঃখে রাতে দিনে আলো অন্ধকারে আল্লাহর দুনিয়া তো আল্লাহ দিয়েই দিচ্ছে রে বাপ, দিয়েই দিচ্ছে। যাকে যা বরাদ্দ তা দিচ্ছেই। কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নবীজির সুন্নাত ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, প্রিয় ভাই প্রিয় বাবা, আখিরাত মিলবে না তো আব্বা, কবর মিলবে না রে আব্বা, কবর মিলবে। আরে কবরবাসীদের রুহের মাগফিরাত এইটা যে পরিমাণ দরকার তার চাইতে পরেরটা বেশি দরকার। কবরবাসী তো আর আজ যদি 100 বছরও কোনো কবরস্থানে কোনো কবরবাসী হয়, গত 100 বছর ধরে যিনি মাটির নিচে পড়ে আছে উনি আরো 1000 বছরও তো চিৎকার করিলে আর কোনোদিন সেজদা দিতে পারবে না। কিন্তু তুমি চাইলে তো আজকেই দিতে পারবে। কবরবাসী তো আমি যদি কবরস্থানের ভিতরে মাইক দিও, আমি যদি চিল্লাই যে হে কবর দাদা আব্বা কবরবাসী আপনি বাপ আমার, আমনি দাদা, এখনো তো ইসরাফিল ফু দিতে দেরি, আপনি এই টাইমটা কদ্দুর কবরে থাইকা জিকির করেন না, সেজদা দেন না, ও তো পারবে না রে। কিন্তু আমরা তো পারবো। আমাদের তো সুযোগ ছিল, আমাদের সুযোগ ছিল। দুর্ভাগ্য এই যে যত কিশোর যুবক তোমরা এখানে যদি 200-400 নওজোয়ান 30 বছরের নিচে যাদের বয়স তোমরা যারা বসছো, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেনামাজ। যদি তোমার বিশ্বাস না হয় আমি দাঁড় করাই, তোমরা যদি বলো বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, আসমানের নিচে জমিনের উপরে বেনামাজি যার কপালে সেজদা নাই তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে। ওই চূড়ান্ত বেয়াদব, ওই গাদ্দার, ও অহংকারী, মুতাকাব্বির, অহংকারী, অহংকার, অহংকার। মাত্র 16 বছর বয়সে তোমার ঘাড় এত মোটা যে তুমি এত বড় আসমানওয়ালা আল্লাহকে কিছুই মনে করো না। আহা, 40 বছর পর্যন্ত যাইতে যাইতে তো তুমি দাজ্জাল হয়ে যাবে। মাত্র 18 বছরের ছেলের ঘাড় যদি এত তেড়া হয় যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এটা কি হবে যদি কেউ তাকে না ফিরায়? আমি তো এই জন্যই বলি দুনিয়া তো ভোগ করতে পারবে, দুনিয়া তো আবারও বলছি জন্তু জানোয়ারও ভোগ করে। একটা কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা ছাগলও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আখিরাত বন্দিগি, ইবাদত শুধু ভাত মাছ, শুধু দুনিয়াবি উপার্জনের জন্য। খোদার কসম, আল্লাহ মানুষকে যেই পরিমাণ আকল দিছে, ছাগলের চাইতে বেশি, গরুর চাইতে বেশি, কুকুরের চাইতে বেশি, বিড়ালের চাইতে বেশি, বন্য জন্তুর চাইতে বেশি বিবেক দিছে, বিবেক, বুদ্ধি, বিবেচনা। শক্তি আল্লাহ হাতিরে বেশি দিছে, শক্তি আল্লাহ তাআলা বাঘেরে বেশি দিছে, শক্তি আল্লাহ বহু প্রাণীকে বেশি দিছে। কিন্তু আকলে তাম, বুদ্ধি, বিবেক, বিবেচনা বোধ আল্লাহ সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছেন। আল্লাহ যেন বলতে চাইছেন, বান্দা শুধু খাওয়া, শুধু দুনিয়া ভোগ করা, এতটুকুর জন্য এত আকল দিতে হয় না। গরু ছাগলের সমপরিমাণ আকল দিলেই দুনিয়া ভোগ করা যায়। তাহলে অতিরিক্ত বুদ্ধি, জ্ঞান, বিবেচনা বোধ আমি আল্লাহ কেন দিলাম মানুষকে? খোদার কসম, আল্লাহ বলেন ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য, জান্নাত দেওয়ার জন্য, আখিরাতের জন্য। শুধু ভাত খাওয়ানো মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। শুধু পেশাব পায়খানা মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। তোমরা আজকে বুঝতেছো না, অসংখ্য আজকে আমাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অনেক বুদ্ধিজীবী চিন্তিত যে এরা পড়ছে কি, জানে কি। আমি বলি তুমি আইও আমার লগে, আমি তোমারে বুঝাই তুমি পড়ছো কি, তুমি জানো কি। ইনশাআল্লাহ কয়টা সার্টিফিকেট দেখবা তুমি, আমি তোমারে দেখাবো। কয়টা লাগবে সার্টিফিকেট তোমার? তুমি জেনারেল লাইনের সার্টিফিকেট দেখবা না মাদ্রাসা লাইনের? আও আমি দেখাই, আমার কাছে আছে।